হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো 25শে ডিসেম্বরের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম একটু বোলপুর শান্তিনিকেতন বেড়াতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে উঠছি, গাড়ি করে সোজা প্রথমে গেলাম আমরা কাঁদি পার করে একটা ধাবাতে খেতে। ব্রেকফাস্টটা এখানে সেরে নিলাম, তারপরে একেবারে সোজা আমরা রওনা দিয়ে দিলাম বোলপুরের উদ্দেশ্যে। প্রথমে এখানে কঙ্কালীতলায় আমরা একটু মাকে প্রণাম করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, এমনিতেই ছুটির দিন ছিল, তো ভীষণভাবে ভিড় ছিল ভালো মতনই। তো যাই হোক, লাইনের পুজো দেওয়ার যে লাইন ছিল সেই লাইনটাকে এদিক ওদিক করে সরে আমরা কোনো রকমে পৌঁছে গেলাম মন্দিরের কাছে। এখানে কোনো রকমে আমি একটু ছবি নিতে পেরেছি। তো যাই হোক, তারপরে সোজা আমরা চলে এসেছিলাম একেবারে আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে পৌষ মেলাতে। তো পার্কিং যেখানে ছিল সেখান থেকে আমাদের খানিকটা হাঁটতে হয়েছিল। তো হাঁটতে হাঁটতে আমরা ঢুকে গেলাম একদম মেন এন্ট্রান্সের ওখানে। হেঁটে যেতেই বেশ ভালো লাগছিল, সবাই হাঁটছিল বেশ, ওই জায়গাটা ভালোই লাগছিল হাঁটতে। কিছুটা হাঁটার পর মেন এন্ট্রান্স যেখানে ছিল, যে মেলার গেটটা, তার বাইরে যে দুপাশে রাস্তার দুপাশে এই সব পসরা নিয়ে সবাই বসেছিল বিভিন্ন রকমের। তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম সামনের দিকে, যে ফার্স্টে একটা বাস সাইডে গলি ছিল, আমরা সেই দিক দিয়ে ঢুকে গিয়েছিলাম। তো ঢুকতেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস। আর সত্যি খুব বিশাল বড় মেলা, এবং আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো এখানে এগুলো এই বিভিন্ন রকম কাঠের বেতের বিভিন্ন রকমের জিনিস, খুব সুন্দর, খুব ভালোই লাগলো আমার। তো যেহেতু প্রথমবার গেলাম, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে হ্যান্ডলুমের একটা স্টল ছিল, আমি ভেতরে ঢুকিনি। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের সাজাগোজার জিনিস, হার ডোকরার বিভিন্ন রকমের সব এখানে ছিল সব চুড়ি গয়না বিভিন্ন রকমের, যেগুলো হয় আর কি এখান বোলপুরের যেগুলো স্পেশালিটি বলা যায়। এই চুড়িগুলো নিয়েছিল 50 টাকা করে। দেখতে খুব ভালো লাগছিলো, বিভিন্ন রকমের কালারের ছিল। আর 60 টাকা করে প্রথমে ওরা বলে, যাই হোক, তো আমি দুটো নিয়েছিলাম, দুটো সেট এরকম নিয়েছিলাম, তো 50 টাকা করেই নিয়েছিল আমার কাছে। তো একটু দাম দর তো অবশ্যই করতে হয়, সেটা সবাই জানে। আর এই সব তো হার ঠার যেগুলো হয় আর কি, বিভিন্ন রকম এখানে ব্যাগ আছে, চাদর আছে, সব রকমের জিনিস, সব হাতে তৈরির মেলা জিনিস আছে। তার মাঝখানে আমরা একটুখানি খেয়ে নিলাম পেয়ারা মাখা। আর এটা হচ্ছে সেই তালপাতার সিপাহি বলে না, সেগুলো সে ছোটোবেলায় এগুলো আমরা সব মেলাতে গেলে কিনতাম। তো ওখানে দেখতে পেয়ে তো আমরা ওটা নিয়েছি আমার 2 ছেলে মেয়ের জন্য। আর এই যে এগুলো সব পটচিত্র, ওখানে ওই ড্রয়িং করা রয়েছে বিভিন্ন রকম ট্রেতে। এগুলো সে ছোটো ছোটো কাঠের, যেগুলো গ্লাস টাস চাপ ঢাকা দেওয়া, কাপ ঢাকা দেওয়ার বা প্লেট টাইপের ব্যবহার করা যেতে পারে। এই যে এটা হচ্ছে গেটটা, সেটা সবাই জানো, যারা গিয়েছিলে আগে নিশ্চয়ই সবাই দেখেছো এগুলো। আচ্ছা, এটা ছিল একটা বিশ্বভারতীরই স্টল, বিভিন্ন রকমের রবি ঠাকুরের সমস্ত বই ছিল, ভালোই লাগছিল দেখতে। আর এখানে সব রকম কটনের, হ্যান্ডলুমের বিভিন্ন রকমের শাড়ি, সালোয়ার সব দোকান ছিল। সব হাতে তৈরি কিছু জিনিস, মাটির জিনিস। এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে। এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। দেখতেই পাচ্ছ খোয়াইয়ের পাড়ে সোনাঝুরির হাট। এটা হচ্ছে সেই পলাশ বন, যেটার টানে আমার মনে হয় সবাই যায় বোলপুর শান্তিনিকেতনে। এই যে দেখো, এই জায়গাগুলো এত ভালো লাগছিল দেখতে যে এদিক ওদিক করে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছিলাম, পুরো সবুজে ঘেরা। আর এটা হচ্ছে যারা বিশ্বভারতীতে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করে তাদেরই তৈরি একটা কিছু তৈরি করছে ওরা তখন। সব সোনাঝুরির বন। এরপরে যেটা আমাদের মেন আকর্ষণ থাকে সোনাঝুরির হাটের, যে পসরা, যে বাজার, সেটা রাস্তার দুধারেই সব
নিয়ে বসেছে। প্রচুর প্রচুর জিনিস, কি নেই এখানে, যা চাইবে তুমি সবই পাবে এবং ভীষণ রিজনেবল। একটু দরদাম করে নিলে তো এর থেকে আমার মনে হয় না সস্তার বাজার কোথাও হতে পারে। তো যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমরা একটা জায়গায় গিয়ে ওখানে খেয়ে নিলাম। এই ওয়েট করছি ভাত খাবো বলে, ভাতই খেয়েছিলাম আমরা দুপুরের সময়। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা আবার সোজা হাটের উদ্দেশ্যে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে এই ঝুমুর নাচটা না নাচলে তো আর হয় না। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের একটা বিশেষ বিশেষ আকর্ষণ বলে আমার মনে হয়। তো ওখানে যারাই সব বেড়াতে গিয়েছিল সবাই একজন একজন করে সব জয়েন করতে লেগেছিল ওনাদের সাথে নাচবার জন্য। বিভিন্ন রকমের লোকসঙ্গীত ওরা করছিল, করতে করতে সব নাচ করছিল, খুবই ভালো লাগছিল, খুব মজা করেছি। এইটুকুনি টাইমটা তো খুবই মজা করেছি। এই যে আমরা একটা ছবিও তুলে নিয়েছি একজনের সাথে। তারপরে যা যা আমি সেখান থেকে কিনে নিয়ে এসেছি সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ব্যাগ, একটা শান্তিনিকেতন লেখা ফাইল, পাঞ্জাবি। এখানে আমি 3টে পাঞ্জাবি কিনেছি 700 টাকায়। হয়তো আর দরদাম যারা ভালো করতে পারে আরও হয়তো কমাতেও পারতে পারে। এখানে কুর্তি আছে, শাড়ি আছে, আর এই গয়না বিভিন্ন রকমের যেগুলো হয় আর কি, সবই যতটা পেরেছি। যেটা আমার খুব পছন্দের যে সমস্ত জিনিসগুলো সেগুলো আমি সব এগুলো কিনে নিয়ে এসেছি। এই চুড়িগুলো তো ভীষণ ফেভারিট আমার। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, ব্লগটাকে অবশ্যই লাইক